আল্লাহর আইন চাইলেই তো আমরা এই 16 বছর রাজাকার গালি শুনেছি। বিগত 16 বছর মাদ্রাসা মসজিদের অনুদানের চাইতে মন্দিরের অনুদান বেশি ছিল। আমরা তাও মানা করছি না, কিন্তু ফেরেশতারা মাহফিল করতে দেয়নি। কারা? না, ফেরেশতা বলার কারণ আছে। ফেরেশতা কি দেখা যায় চোখে? এদেরকে তো চোখে দেখা যাচ্ছে না এখন, এই জন্য ফেরেশতা বললাম। যাই হোক, এবছর আমরা আমার মনে হয় 53 বছরের ইতিহাসে স্বাধীন চেতা হয়ে মুক্ত মনে রিফ্রেশ ভাবে এই বছরই প্রথম অগাস্ট পরবর্তী মাহফিলগুলো অনুষ্ঠিত হচ্ছে। হয়তো বলবেন 16 বছর আগে হ্যাঁ প্রবলেম ছিল, 90-এর দশক 80-এর দশক বাধা ছিল, সমস্যা ছিল। স্বৈরাচারকে আরো আগে ছিল না? ছিল। ফ্যাসিবাদীকে আরো আগে ছিল না? ছিল। কিন্তু এই প্রথম আমরা মুক্ত মনে কোরআন শোনার একটি পরিবেশ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমি আপনাদের কাছে 3টা জিনিস প্রথমেই বলতে চাই। 1 নাম্বার হলো সবাই দিল থেকে এই মাদ্রাসার জন্য দোয়া করব। রাজি আছেন তো সবাই? দোয়াটাও করবেন না আপনারা? দোয়া করতে রাজি আছেন তো? 1। 2 হলো সন্তানকে নিঃসংকোচে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবে। অনেক ভুল করেছি আমরা, ভুলে ভুলে অনেক বড় মহা ভুলে জাতি পড়ে গেছে। আজকে 60 লক্ষ আমার দেশে মাদকাসক্ত যুবক, 60 লক্ষ। প্রত্যেকটা ঘরে ঘরেই বলা চলে মাদকাসক্ত হয়ে গেছে, মাদক সেবী হয়ে গেছে। এরপরে এই শুধুমাত্র দ্বীনি শিক্ষার অভাবে আজকে ঘরে ঘরে বাপ মার অনুগত সন্তান, অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান। শুধু দ্বীনি শিক্ষার অভাবে এই চিত্রগুলো চিত্রায়িত হচ্ছে আজকের সমাজে। সমাজের হালচাল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, খুবই খারাপ। এজন্য আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, ভুল করবেন না। ভুল হয়ে গেলে এটাকে আপনি শুধরে নিতে পারবেন না। যে সময় যা দরকার তাই দিতে হবে। সন্তানের হাতে তুলে দেব আমরা চোখ বন্ধ করে, আগে কি দেব? আরো জোরে বলেন, কি দেব? কোরআন তুলে দেব। সন্তানকে পাহারা দেবার জন্য কাউকে লাগবে না, কোরআন সন্তানকে পাহারা দেবে। সবাই রাজি আছেন তো? নাম্বার 3, দোয়া করেন দেশে যেন এমন একটা পরিবেশ আসে, দেশে যদি কোরআনের হুকুম যদি জারি হয়ে যায়, কোরআনের পার্লামেন্ট যদি আল্লাহ পাক কবুল করে নেন, তাহলে এই সমস্ত মাহফিল এবং মাদ্রাসা পরিচালনায় আমার আপনার টাকার লাগবে না, গভর্নমেন্ট টাকা বহন করবে ইনশাআল্লাহ। বলি বিগত 16 বছর মাদ্রাসা মসজিদের অনুদানের চাইতে মন্দিরের অনুদান বেশি ছিল। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাও মানা করছি না। ইসলাম একমাত্র পরধর্ম সহিষ্ণু একটি ধর্মের নাম। ইসলাম কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলে না। ইসলাম সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। আমি ওই উদ্দেশ্যে বলছি না, কিন্তু মাদ্রাসার জন্য, দ্বীন শিক্ষার জন্য, দ্বীনের সম্প্রসারণের জন্য বিগত সময় আমরা যা পার করেছি, এখানে আমরা রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় কৃপণতা লক্ষ্য করেছি, উদারতা লক্ষ্য করি নাই। সম্মানিত ভাই,
তিন হচ্ছে, যেহেতু ওই সিচুয়েশন এখন আসে নাই, আপনার পরিশ্রমের অর্থ থেকে কিছু অর্থ, কিছু আর্থিক অনুদান এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই করবেন নিয়মিত। রাজি আছেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। জি। সিন্ধু বিন্দু বিন্দু পানি দিয়ে সিন্ধু হয়েছে। আপনার অল্প অল্প দানে বিশাল রূপ ধারণ করবে আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ। আমার সময় খুবই অল্প, আমি মাদ্রাসা কেন্দ্রিক কিছু কথা বলছি, এজন্য হয়তো অনেক আলোচক তারা এই কথাগুলো বলবেন না। আমি এই মাদ্রাসার দিকে ইঙ্গিত দিয়ে আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই মাদ্রাসায় প্রায় 5 শতাধিক ছাত্র এখন আছে, জায়গাও পর্যাপ্ত আছে। এখন শুধু সঠিক পরিচালনা এবং মাদ্রাসার মূল প্রাণ হচ্ছে বাইতুল মাল। মূল প্রাণ কি বলুন তো? বাইতুল মাল। এই বাইতুল মাল যত মজবুত হবে, প্রতিষ্ঠান তত পিছিয়ে যাবে না এগিয়ে যাবে? এগিয়ে যাবে। আমরা এই দিকে একটু খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আমরা এই দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য আসছি, চলে যাচ্ছে যে কোনো মুহূর্তে, যখন তখন যে কোনো মুহূর্তে আমরা কিন্তু দুনিয়া থেকে বিদায় নেব। জন্ম হয়ে গেছে, এখন শুধু সামনে কি বাদ আছে? মৃত্যুবাদ আছে। আমরা মুখোমুখি হয়ে যাব কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে আমরা হাজির হতে চাই লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? বলেন, লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? বেইজ্জত হয়ে না সম্মান নিয়ে? সম্মান নিয়ে। আল্লাহ সম্মান নিয়ে আসতে বলার জন্য বারবার কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন। যেমন এক জায়গায় সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে আস্তে আস্তে বলুন, ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করেই ভয় করো। এই পৃথিবীতে কোনো বান্দার অন্য কাউকে ভয় করা জায়েজ না, একমাত্র ভয় করা জায়েজ হলো কার ক্ষেত্রে? আল্লাহর ক্ষেত্রে। আল্লাহকে ভয় করব, এই ভয়ের জায়গা অন্য কোথাও রাখা যাবে না। আল্লাহকে ভয় করব আমরা। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না, কখনো মৃত্যুবরণ করো না, মরতে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না মুসলমান হতে না পেরেছো। এখানে একটা আশ্চর্য বিষয় কিন্তু, সেটা হলো ঈমানদারকে ডাক দিয়ে বলছেন মুসলমান না হয়ে মরো না। কাকে ডাক দিয়ে বলতেছেন? মুসলমান কি ঈমানদারকে ডাক দিয়ে বলছে মুসলমান না হয়ে মরো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান না হয়ে মরতে মানা করেছেন, কারণ ইসলাম যে মানবে সে মুসলিম, ইসলাম যে মানবে না সে মুসলিম নয়। ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, চৌধুরীর ছেলে চৌধুরী পরিচয় দিতে পারে, মুঘলের ছেলে মুঘল পরিচয় দিতে পারে, রাজার ছেলে প্রিন্স পরিচয় দিতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান পরিচয় দিতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। মুসলমানের সম্পর্ক হলো ইসলাম মানার সাথে। ইসলাম মানলে সে মুসলিম, ইসলাম না মানলে সে মুসলিম নয়। যদিও তার নাম মুহাম্মদ আব্দুর রহমান হয়, মুহাম্মদ আব্দুল মালিক হয়, মুহাম্মদ আব্দুল গফফার হয়, কিন্তু ওই নাম দিয়ে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, প্রকৃত অর্থে মুসলমান আমাকে আপনাকে হতে হবে। আমাকে সিদ্ধান্তে আসতে হবে ওই আয়াতের অনুকূলে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জীবন, আমার সালাত,
আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য বলো? আসতে বলবেন না, কার জন্য? আমরা সুন্দর করে ওই আয়াত জানি, আমরা সবাই নামাজে দাঁড়িয়ে যদিও শুরু করি, আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। চেহারা ঘুরায় নেব কার দিকে? ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার চেহারা আল্লাহমুখী করতে হবে। কোন আইন মানা যাবে না, কোন বিধানের দিকে যাওয়া যাবে না, কোন হুকুমের দিকে যাওয়া যাবে না। একমাত্র হুকুম মানতে হবে কার? বিধান মানতে হবে কার? একমাত্র এই দুনিয়াতে কার আইনে চলতে হবে? আমার দেশ চলছে কার আইনে? আল্লাহর আইনে চলে? আল্লাহর আইনে চলে? আল্লাহর আইন চাইলেই তো আমরা এই 16 বছর রাজাকার গালি শুনেছি।